মেডিকেলে হবে না ওই এর যে অসুখে মেডিকেল সায়েন্টিস্টে কোনো ট্রিটমেন্ট নাই এখন ভগবানের উপরেই ভরসা এখন খালি খালি অত দূরে গেছে সে গন্ডি চারি সে কি বাড়িতে আমি মন দিয়ে মানতেছি শ্বশুর শাশুড়ি তোর বউ মানে নাই তোর শাশুড়ির কথা মতো তোর বউ আবার সেরকম না চলে যেদিন থেকে শুরু করলো সেদিন থেকে তোর মাইয়া আবার অসুস্থ সেদিন থেকে দেখ তো তোর শাশুড়ি টেক্কা মারে মারে মাইয়ারে শিখানো মাইয়া হইতে নিয়ে আর মাইয়াও তাই আমি ওসব জানি না আমার বউ শাশুড়ি শ্বশুর কেউ জানি না মাইয়া নিয়ে এসে বাচ্চা হইছে মা বাপে কি করবে রে মা বাবা দৌড়ে মা যদি মারতে পারে তাহলে সেই জিনিসটা আগে ই হবে না মা বাবা দৌড়ে একটা বাচ্চার জন্য সমান না তুমি আমার বাচ্চা ভালো করে তো আমি জানি ও ভালো ভাবে ভালো তো ভালো আমার বাচ্চা তুমি ভালো করে আমি কি ভালো মারতে পারলে ফল পাবে এই কোনটা করুন এই ভাই একই কথা কই না সবাইকে তোরা খবর দিয়ে আসিস একই কথা কই এই যে মানুষটা কি হালত আছে জিজ্ঞেস করা টাকা মেডিকেল বাজে খাওয়ায় আমাকে আগে দাও বাবা দুধে আমাকে দুধের আগে দাও উজোর আগে কি করব উজোর তো সাদা নাই তোমাকে তো আগে তোমরা সাজাও সাজাই দাও তুমি সাজাও একটা আমার কি করতে আমি জানি না তুমি সাজাও আমি সাজাতে পারবো না তোমার কাছে দিতে কত আমি আমি করতে সাজাই তোমরা আগে তো ভক্তি করে তোমরা সাজাও ভাই করো পাশে যা ভাষা দিছিল আমারে বলবো জীবনে ওই ওর ওই বাচ্চাটা দিদিমা দাদু আর ও কি মাসি নাকি বাবা বাবা দাদু বাবা কইছে দেহি শাস্তি আছে বোর্ড লাগাও না বোর্ড করে এই চলে আসে না বোর্ড তুই বাড়ি কি করি বাড়ি কি কাজ করি আমি তো সবজি করি সবজি করি এবার বসার সময় পর লাগাইতে বলি তুমি কোন জায়গায় বিয়ে করছো আমি মন করে দিই প্লেন আসার সময় অনেক কষ্ট হয়েছে বেঙ্গল খাড়ির সাইড যে সময় আইছে একদম পুরো হাওয়া তুফান সবাই করে দিচ্ছে যে সবাই জ্যাকেট মাকেট সব রেডি করে বাবা দিঘা দাও তোরা এখন না নিজে আইছি বুঝলেন বুঝলেন জ্যাকেট কি আবার নিজের হাতে তো রোজ করেছে। রাত্রে আলাদা করার ভিতরে আমার তুফান শুরু হয়ে গেছে রাত্রে আলাদা যদি ক্লাস হয় তো তাহলে তো পড়বা বিশ নয় টাকা কি করে হ্যাঁ। চলে গেছে না আমার তো বলে পার্টি গেস্ট হাউস দিল এদিকে যখন না হয় পুরো জায়গা থেকে তুমি বাড়ি যাবো চলো আমাদের সাথে। না আমি তুমি যাবে না তোরা তোরা তিনটা তো হয় ওরা তুই আগে আমি আসবো কেউ আসুক আর না আসুক আমি আসবোই আসবো সামনে আসো তুমি না পুজোর সময় আমি তো আসতে এমন পারবো কই কিনা না পারবো সেটা করতে পারি মাল পাবে না রাখতে পারলি পুজোর সময় আসতে পারবো কিনা পারবো সেটা করতে পারি কিন্তু মন্দিরে আমি বরাবর আসবোই আসবো আমাদের বাড়ি ছোট বড় মেলা আসা হয়েছে দেখ বাবাকে আদেশগুলো দিছে না আমি সবাই দেখি এখন সবাই তুমি যা- মানলে ফল পাবা না মানলে ফল পাবা তুমি যা যা করছেন বাড়িতে করছি তোমার ছোট বৌমার একদিন মেলা ছিল নিয়ে এসিস বিড়ি তামাক শুকো জর্দা মদ গাঁজা ব্র্যান্ডি ফলবাজি চলবে না মেয়ে ছেলেকে বিলাসী ওষুধ করা ম্যাক্সি করা হিল করা নোক রাখা লিপস্টিক ঘষা পুজো ছাটা শীতে ছাড়া সিঁদুর করা ডুপ্লিকেট টিপ করা ছোট হাতা ব্লাউজ করা নাভি বের করে শাড়ি পরা তুলে রাখা এই করা জিনিস যে মাই মানুষ মানে চলতে পারবে তার যত বড় বিপদ আসুক সে সলভ করেই যাবে। আর ভোরবেলায় 4:30টার মধ্যে ঘরে জোরে জল দেওয়া 5:30 থেকে 6টার মধ্যে ছবি ফেলা। কিছু কিছু জিনিস যেন কইছে মানে চলেছি আজকে দেখ কবে। তোরা তো ওই দেশেরই মানুষ না ওদের জীবনে ভালো লাগে এইভাবে এইসব মেলাতে পারবি কর শুনেছিস না তোকে টুলু করে যদি বলতো আমার দেখলি ওর গালে স্যাপ আসতো কি হয়ে বলিছে কি নেব কিরকম হয়েছিল টুলু করে শ্বাসের ওষুধ না কি জানো কার টুলু করে কি বল না ক্যান্সার হয়েছিল লাস্টে এতে পৌঁছে বলে এবার হয়েছে এটা তো আর এই যে যা দেখলাম মন্দির আমারে- চারিদিকে মেডিকেল না
পন্ডিচারি মেডিকেল আমার একটুও পছন্দ না। পন্ডিচারি যে মেডিকেল সবাই কয় সব থেকে বড় মেডিকেল, আমি কোনদিন বিশ্বাস করবো না, দেখে তো একদিন নিজে চলে। দেখছিস না? হ্যাঁ, পুরো একদম ঘেটাই গেছি আমি ওখানে। মানতে বললে ফল পাবে, না মানতে বললে আমি এখনো কই, আগেও কইছি, তখনও কইছি।
আমার মায়ের পাওয়ার করে দাও। এখন খাওয়াটা বলো আর কাজ কর আরাম কাজ কর সাইকেল করাই নিয়ে যা খাওয়া টাকা দিয়ে কষ্ট করে কষ্ট করি আমরা তো মন্দিরে দিতে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিষ্য বিভিন্ন ধর্মের তত্ত্ব পুরাণ শরীফ পাঠ করেন যত নির্দিষ্ট পরিকল্পনা আসে সেখানে মাধব সঙ্গে উপস্থিত হন বাবা চন্দ্রনাথ করে দামানাল জেলে উঠে পানে দিক থেকে রক্ষা করে বিজয় বাসে চলে যায় কামাখ্যা ধামেতে বাবা নেমে আসিলেন ভারতের গ্রন্থে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলি শরীর প্রকাশ করে একদিন দুই ব্রাহ্মণের কইতে জড়াইয়া গায়ত্র পরিভবতারে ঘুরে দিল জানি দিলে তপচারিত হইল গলে গলে ভক্তবৃন্দ অতঃপরে আশ্রম হলো ভারতীতে বহু ভক্ত শিষ্য সেটা লাগিল আসিল পাপি চাপি রুগীগত আসিল তথা সবাকার কষ্ট বাবা করে শিষ্য আর ভক্ত বাবা বলেন এ কথা আমাকে ঠাকুরকে পুজো করাবে তা শ্রদ্ধা ভক্তি নিয়ে যে আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এই কথা কোনো না মতে ছিলাম থাকবো সদা তোদেরই মাঝারে জলে স্থলে রনে জঙ্গলে যখনে বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি এই রূপে লোকনাথ কত লীলা করে কারো সাধ্য সেই সব প্রতিবাদে পারে 160 বছর বাবার বয়স হলো মর্তদামে তেজিবারে বাবার ইচ্ছা হলো 1297 19 জ্যৈষ্ঠতে দেবত্যাগ জান বাবা অমর লোকেতে যার পরে বাবার চিত্রা রাখিবে যত অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব চিত্রপতি সব সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি পরে কিংবা ভগবান সেই জন সদারে গোপনে কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে মহামন্ত্র মত মেডিকেলে ওর এমনি কোনো অসুবিধা পাইনি আর ওই জন্মের সময় তো 7 মাস হয়েছে ওই সময় আমার ফুসফুসের একটু মানে পুরো মেচুরেট হয়েছিল না একটু ছোট আছে আর ওই মাথার অসুবিধা মাথা খারাপ হয়ে গেছে মানে এক সাইড পুরো ভালো আছে আর এক সাইডে 3 ভাগের 2 ভাগ খারাপ হয়ে গেছে মানে দুটো সাইড এক সাইড ভালো আছে আর এক সাইডে 3 ভাগের 2 ভাগ খারাপ হয়ে গেছে তা ওইটা কোনো সময় একটু ভালো হয় কোনো সময় একটু বাড়ে না ওই যে সময় বাড়ে ওই সময় ওর শরীর একটু অসুস্থ হয় তা ওই রোগের কোনো মানে মেডিসিন আর এটা এই কথাটাই কইছে যে এটা কোনো বংশ পরম্পরা কোনো একটা মানে কয় তোমার ঠাকুরদার বাবা তার বাবা আরো মেডিকেল কিছু না পাইলে লাস্ট হয়ে যায় ওই কথাই আমার থেকে মেডিকেলে গেছে ডাক্তার নতুন ভাই আর ডক্টর দেখলাম আমি আমার মোটামুটি ডক্টর দেখে আমার পছন্দ হয়েছে আচ্ছা 4টে ফুল একটা 5টা ফুল 5 ফুল যদি ধরিস ওই ঝাড়াইয়ে নাম গেলে বা 4 ফুল যদি ধরিস তাহলে বাড়িতে ঝাড়ানো যাবে আমাকে তো প্রশ্ন দিল সে আমার বাবা আছে যাতে তাই আমি করবো তোকে ইচ্ছা হলে করবি না তুমি জবরদস্তি ঠিক করবি আছে না। জল দিকে জবরদস্তি করবো না যে এই তোর থাকতেই হবে তোকে না না তোকে খুশি আমার বাবা যা বলেছে আমি তাই করলাম কি কইলাম কি কইছিলাম চারটে দলে কি হবে 5টা দলে কি হবে কি করছিস পবিত্র সেটা নাম দেওয়া লাগবে হ্যাঁ আর সাইডে দলে খাওয়ানো লাগবে
মিলিয়ন পর সারা দিয়েছি এই কথাটা বললাম তোকে চিন্তায় যাওয়ার আগেও বললাম সেই কথাই আবার ওই যে মুন্ডা সোসাইটিতে সেই কথাই বলেছে নাও দেয়া লাগবে আজকে দেখে এত কঠিন হয় এত কষ্ট করে স্টেশনে যাওয়ার আগেই কয়ে দিয়েছিলাম যে স্টেশনে দিয়ে আসে মাইয়ে দেখাই যে এই করে তারপরে আমার বাবা যা করেছে তো করে দিলাম আরে এই মেডিকেলে তো মানে যা কন্ডিশনে ছিল বাচ্চার কোনো সিন ছিল না যে বাচ্চা মোটামুটি একদম এরকম কইতেছে মেডিকেল যে বাচ্চা আমরা যদি নিয়ে এসি ওই বাচ্চা বাড়ি ফিরে নিয়ে যাও বাড়ি পর্যন্ত পৌঁছবে করে দাও তারপরে তো আমি ধ্যাস তারপরে এই মন্দিরের জল নিয়ে ওরে মানে গাছ পা মশাই দিচ্ছে যে 1.5 ঘন্টার ভিতরে ওর শরীরে মোটামুটি গ্যাস যত মেশিন বসন ছিল সব ফেলে দিচ্ছে ওই বাচ্চা অনেক সেন্সে আরে তারপরে কি বুঝতে ও পারলাম তো শোনো এই বাচ্চা দিদিমার দাদু যা ভাষা দিতে না হ্যালো বলেন আমি বাবা ই করছে বলে আগইছি এগে দিকে তাকাই শুধু এগে দিকে তাকাই আর ওই জায়গায় কথাটাও শুনছি জিপমার মেডিকেলে যে আমাদের পপুলার জিবি পাস যেরকম না জিপমার সেম সেরকম ওই জায়গায় একটা মেডিকেল আছে আপনার উপরে একটা মেডিকেল আছে চেন্নাইতে কিন্তু ওই ভাষার জবাব ওই মেডিকেলে নিয়ে যাচ্ছে ওই মেডিকেলে গেলে তো কিছুটা লাভ পায় ওই টুলু করে কি বউ ঠকতো না ছোটা মারতে কি আছে জলে দেখতে দেখি না না দাঁড়াও ওই টুলু বানাও তুমি ফোন করে দিছো আর ওই ওই বাবারে সেই কি ব্যাপার এই যে সাইকেলে নিয়ে চিন্তা ছবি মেডিকেলে আমার নেই, নেই, কোনো নেই। তিনটা ছয় করে মাথা দিয়ে তিনবার গুলে ফেলে ও মেডিকেল জানি এবার আপনার তামা সর্ব বিপদ দিলাম তোমার চরম তলে দিল ফুল হয়ে গেল জোয়ার বাটার জলে ফেলা ছিল এই যে রোগ না এই রোগ মাছ থেকে যত কেস আসে হয়েছে গাছের গোড়া যদি দিলা চায় না আগা গোড়া উঠলে গাছের গোড়া দিলা বাচ্চারা যেরকম ওরকম শনিবারে আসা লাগছে শোনো শোনো আমি কি কই 5 দিন ছাড়াইয়ে শনি মঙ্গলবার দেখে নাও নিতে হবে 5টা ফুলে তাই পাওয়া হয়েছে আর 4টে ফুলে পাওয়া হয়েছে খালি ঝাড়ালি হবে পায় 22 পায়টা 5টা ঠিক আছে 5 দিন ছাড়াইয়ে নাও মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি বরাবর শনিবারে তোমাকে নাও আর কোন সন্ধ্যা সময় আসবে রবিবারে কন্টিনিউ ঝাড়াতে হবে হ্যাঁ, ঠিক আছে